If you want to get a lot of knowledge from our YouTube channel, so obviously you can subscribe my YouTube channel. Today I will discuss বিশেষ previous যে এক্সামগুলো হয়ে গেছে বিশেষের 40, 41, 42 and 43 এই চারটি বিশেষের মধ্যে থেকে আমরা 100 কোশ্চেন নিয়ে আসছি, obviously multiple choice question. সো আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো সলভ করব। জেনে নেই প্রশ্নের উত্তর, জেনে নেই প্রশ্ন কি বলে। নাম্বার অফ কোশ্চেন 1 বলতেছে বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে বলে কারক। নেক্সট আমরা লক্ষ্য করি শরতের শিশির বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। নেক্সট নাম্বার অফ কোশ্চেন 3 বলতেছে সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? আমরা লক্ষ্য করি অপশন ঘয়ে সর্বাঙ্গ যোগ ইন, সর্বাঙ্গীন। নেক্সট কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন 4 বলতেছে উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? সো ময়মনসিংহ গীতিকা পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি নাম্বার অফ কোশ্চেন 5 বলতেছে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? তা আমরা লক্ষ্য করি অপশন কয়ে বলতেছে একটি কালো মেয়ের কথা। এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়। নেক্সট কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন 6 বলতেছে ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদককে? আমরা অপশন কয়ে লক্ষ্য করি কৃষ্ণ মজুমদার। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কৃষ্ণ মজুমদার। অ্যান্ড নেক্সট আমরা লক্ষ্য করি নাম্বার কোশ্চেন 7 বলতেছে কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না, উক্তিটি কার? মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের এই উক্তিটি। তারপরে চেক করে নেবেন রবীন্দ্রনাথের চোখের বালি, এখানে একটা কনফিউশন একটা কোশ্চেন রয়েছে। সো আমরা জানি বঙ্কিমচন্দ্রের রাজ সিংহ কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি বঙ্কিমচন্দ্র রাজ সিংহের। নেক্সট আমরা লক্ষ্য করি 8 বলতেছে বাঙালি উপভাষা কোন অঞ্চলটি? উপভাষা রয়েছে বরিশাল অঞ্চলটি, যেটি অপশন ঘয়ে আমরা লক্ষ্য করতেছি উত্তরটি। নেক্সট আমরা লক্ষ্য করি নেক্সট কোশ্চেন বলতেছে সবুজ পত্র পত্রিকার সম্পাদকের নাম কি? আমরা জানি সবুজ পত্র পত্রিকার সম্পাদকের নাম প্রমোদ চৌধুরী, যেটি অপশন ঘয়ে আমরা লক্ষ্য করতেছি। বাবা কোন ভাষা শব্দের অন্তর্গত? আমরা জানি তুর্কি ভাষা শব্দের অন্তর্গত। নেক্সট কোশ্চেন 11 বলতেছে শুদ্ধ বাক্য নয় কোনটি? শুদ্ধ বাক্য নয় হচ্ছে অকারণে ঋণ করিও না, এটি হচ্ছে অপশন ঘয়ে উত্তরটি রয়েছে। এই কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ বাক্য নয় কোনটি অকারণে ঋণ করিও না, এটি হচ্ছে শুদ্ধ একটি বাক্য, শুদ্ধ বাক্য নয় যে অকারণে ঋণ করিও না। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি 12 বলতেছে কীর্তনখোলা নাটকটির বিষয় কি? সেটি হচ্ছে অপশন গয়ে লক্ষ্য করি লোকান্তর জীবন সংস্কৃত। কীর্তনখোলা নাটকটির বিষয় হচ্ছে লোকান্তরের জীবন এবং সংস্কৃতি। নাম্বার অফ কোশ্চেন 13 বলতেছে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উপন্যাস স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র? বলতেছে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, সেই চলচ্চিত্রটির নাম হইতেছে হুলিয়া, যেটি আমরা অপশন গয়ে লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন 14 বলতেছে তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? সেটি হচ্ছে নড়াই, যেটি আমরা অপশন ঘয়ে লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চেন 15 বলতেছে জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? সেটি হচ্ছে শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে। নেক্সট আমরা লক্ষ্য করি
নাম্বার অফ কোশ্চেন 16 বলতেছে চর্যাপদের টিকার নাম কি? চর্যাপদের টিকার নাম মুনিদত্ত। টিকাকারের নাম চর্যাপদের টিকাকারের নাম মুনিদত্ত। নেক্সট কোশ্চেন 17 বলতেছে অপনিহিতির উদাহরণ কোনটি? আজি যোগ আজয়, আজি আর হবে আজই, আজি আজই। নেক্সট কোশ্চেন 18 বলতেছে ডিঙে টেনে বের করতে হবে, এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? সেটি হচ্ছে ভাব বাচ্যের উদাহরণ, যেটি অপশন আমরা ক্ষয় লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চেন বলতেছে উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? সেটি হবে শশব্যস্ত, শশব্যস্ত। নেক্সট কোশ্চেন 20 বলতেছে বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন কে করেন? উনি হচ্ছেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। নেক্সট 21 বলতেছে কোশ্চেন 21 বলতেছে হোয়াট ইজ দ্য কারেক্ট direct indirect form? What is the correct indirect form of he said you had better see a doctor? সেটি অপশন এতে আমরা লক্ষ্য করতেছি অ্যান্সারটি হি অ্যাডভাইস হিম টু সি এ ডক্টর। নেক্সট 22 বলতেছে কোশ্চেন হোয়াট ইজ দ্য মিনিং অফ মার্কস? মার্কসের মিনিং কোনটি? আমরা অপশন সিতে লক্ষ্য করি, বলতেছে এ সাবস্ট্যান্স ইউজ ইন মেকিং পারফিউম। নেক্সট 23 বলতেছে হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য কোশ্চেন অফ ড্যাশ শেক্সপিয়ার, অর্থাৎ অপশন ঘ উত্তরটি হবে না ডি উত্তরটি হবে যেটি রয়েছে ওয়ার্কস, অর্থাৎ হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার। নেক্সট কোশ্চেন আমরা 24 বলতেছে ফর গড স্যাক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ অকার ইন এ নভেল বাই, এটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ট্যাগর। আমরা অপশন ডিতে লক্ষ্য করতেছি অ্যান্সারটি। নেক্সট কোশ্চেন 25 বলতেছে গিভিং সাম অন দ্য কোল্ড শোল্ডার মিনস, অপশন ডিতে আমরা লক্ষ্য করি টু ইগনোর সাম বডি। নেক্সট কোশ্চেন 26 বলতেছে হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি ইজ ইপিকিউরেন্ট, এটি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, যেটি অপশন বিতে আমরা লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চেন 27 বলতেছে যে আই উইল নট ইয়েট ইউ গো, ইন দিস সেন্টেন্স গো ইজ অ্যান ইনফাইনিটিভ, যেটি অপশন ডিতে আমরা লক্ষ্য করতেছি। গিভ হিম সামবডি এ পিস অফ ইউর মাইন্ড মিনস টু, অপশন এ বলতেছে এ টেল সামওয়ান দ্যাট you are very angry with them. Next question 29 বলতেছে find out the correct passive form of this sentence who taught your friends, সো আমরা অপশন ডি লক্ষ্য করতেছি by whom, who থাকলে by whom হয়ে যায়। where you taught friends, এটা হচ্ছে এই কোশ্চেনের আনসার, যেটি অপশন ডি তে আমরা লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চেন 30 বলতেছে which one is correct sentence, কোন সেন্টেন্সটি কারেক্ট? আমরা লক্ষ্য করি যে the doctor took my pulse or the doctor examined my pulse, so অপশন সি এখানে রাইট অ্যান্সার, যেটি আমরা লক্ষ্য করতেছি অপশন সি রয়েছে। নেক্সট 31 বলতেছে the character Alfred Doolittle is taken from show's play titled, এই অপশনটি এতে উত্তরটি রয়েছে প্যাগমেলিয়ন, যেটি অপশন ডিতে উত্তরটি রয়েছে। নেক্সট কোশ্চেন 32 বলতেছে হু ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট সায়েন্টিফিক রোমান্স দ্য টাইম
মেশিন, যেটি হচ্ছে আমরা জানি H.G.H. ওয়েলস। নেক্সট কোশ্চেন, আমরা আরেকটি কোশ্চেন দেখি লিটারেচার থেকে, যে হোয়াই দেম ইটস none to you, for there is nothing either good or bad, but thinking makes it so. This extract is taken from the drama. এই ড্রামাটি লিখেছেন, এই যে ইয়াটা রয়েছে, যে why them it's none to you, for this is nothing either good or bad। এই কথাগুলো নিয়ে আসছে হচ্ছে হ্যামলেট থেকে। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি 34 বলতেছে, হু ইজ নট এ রোমান্টিক পোয়েট? T.S. Eliot not a romantic poet। নেক্সট কোশ্চেন 35 বলতেছে, fill in the blank, as she was taking he suddenly broke down, যেটি অপশন সিতে আমরা লক্ষ্য করতেছি, broke down saying that's a lie। নেক্সট 36 বলতেছে, you look terrific in that dress। সো এখানে আমরা লক্ষ্য করি যে একটি রোমাঞ্চকর এবং ভালো একটি ড্রেস যেটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই সেন্টেন্স দ্বারা বোঝাচ্ছে যে এক্সিলেন্ট একটি ড্রেস, যেটি অপশন এতে লক্ষ্য করতেছে। someone who is capricious is dash a easily irritated। সো অপশন এ বলতেছে someone who is capricious is। সো আমরা লক্ষ্য করি এখানে someone রয়েছে 35-এ না 37-এ। সো someone-এর কিন্তু একটা অবভিয়াসলি কোনো একজন ব্যক্তি, এর সঙ্গে কিন্তু অ্যাটিটিউড এবং বিহেভিয়ার জিনিসটা কোনো ব্যক্তি থাকে। সো আমরা অপশন ডি উত্তর করব, none for sudden change in attitude or behavior, যেটি অপশন ডিতে আমরা লক্ষ্য করতেছি। তারপরে আমরা লক্ষ্য করি 38 বলতেছে, Iliases is a novel written by Iliases is a novel written by, এটি কে লিখেছেন ইলিয়াসেস ও নভেলটি? সেটি হচ্ছে জেমস জয়েস। নেক্সট কোশ্চেন 39 বলতেছে, which one of the following word is a masculine? masculine হচ্ছে এখানে lad, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে ল্যাড এবং ফিমেলাইনের ক্ষেত্রে ল্যাডি। নেক্সট কোশ্চেন 40 বলতেছে, আইডেন্টিফাই দ্য ডিটারমাইন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ডিটারমাইন এখানে আমরা অপশন সিতে লক্ষ্য করতেছি, নো ইজ দ্য ডিটারমাইন। নেক্সট আমরা লক্ষ্য করি 41 বলতেছে, P of A equal 1/3, P of B equal 2/3 হলে A ও B স্বাধীন হলে এর P by B এর P of B by A সমান কত? এটা আমরা অপশন ক্ষয়ে লক্ষ্য করতেছি 2/3। এটি হচ্ছে রাইট অ্যান্সার দিস কোশ্চেনের। আপনারা সলভ করবেন, অ্যান্সার বের করবেন, আদারওয়াইজ আমাদের এর পরবর্তীতে এই কোশ্চেনগুলোর সলিউশন আমাদের ইউটিউবে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। 5, 8, 11, 14 ধারাটির কততম পদ? 302। তো আমরা লক্ষ্য করি 100তম পদটি হচ্ছে 302। এবং নেক্সট কোশ্চেন 43 বলতেছে, 30 কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে 2 ঘন্টা সময় বেশি লেগে গেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত, তাহলে রনির থেকে 1 ঘন্টা সময় কম লাগতো। জয়নুলের গতি কত ছিল? জয়নুলের গতি ছিল 5 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে অপশন খ আমরা লক্ষ্য করতেছে। টাকায় 3টি এবং টাকায় 5টি করে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি করে আমলকি বিক্রয় করলে ওই ব্যক্তির শতকরা কত লাভ হবে?
বা ক্ষতি হবে তা নির্ণয় যদি করি তাহলে আমরা পেয়ে যাব 6.25% ক্ষতি, যেটি আমরা অপশন গয়ে লক্ষ্য করতেছি অ্যান্সারটি। 45 বলতেছে আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে 420 টাকা, যদি 1 বছর পর 10% বৃদ্ধি পায় এবং আরও 6 মাস পর 20% বৃদ্ধি পায় তাহলে 18 মাস পর আপনার বিল কত হবে? আমরা এর অপশন ঘয়ে লক্ষ্য করতেছি 554.40 টাকা, এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখি, এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কোণের অনুপাত হবে 4:1, যেটি আমরা অপশন ঘয়ে উত্তরটি লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চেন 47 বলতেছে এক ব্যক্তি ব্যাংকে 510 টাকা চেক নিয়ে 20 টাকার এবং এক ব্যক্তি ব্যাংকে 510 টাকার চেক দিয়ে 20 টাকার এবং 50 টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করলেন। কত প্রকারে তার অনুরোধ রক্ষা করা সম্ভব? 5 প্রকারে তার অনুরোধ রক্ষা করা সম্ভব। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, বলতেছে √8 ইন্টু এক্স মাইনাস √8 ইন্টু √8 x মাইনাস √2 সমান কত? আমরা এখানে লক্ষ্য করি -4, অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 49 বলতেছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? 27 √3 বর্গ সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন 50 বলতেছে 5 ডিভাইডেড বাই 12 and 6 ডিভাইডেড বাই 13 and 11 ডিভাইডেড বাই 14 এবং 3 ডিভাইডেড বাই 8 এর মধ্যে বড় সংখ্যাটি কত? এটার মধ্যে হচ্ছে 6/13, এই সংখ্যাটি হচ্ছে বড় এদের মধ্যে। নেক্সট কোশ্চেন 51 বলতেছে ক খ গ এর একটি কোণ 40 ডিগ্রি এবং খ যে কোণটি রয়েছে এটি 80 ডিগ্রি। গ এর সমদ্বিখণ্ডক এক বাহুকে ঘ বিন্দুতে ছেদ করলে গ এবং ঘ ও ক কত হবে? সেটি হবে হচ্ছে 90 ডিগ্রি, যেটি অপশন গ আমরা লক্ষ্য করতেছি অ্যান্সারটি। তারপরে 52 কোশ্চেন বলতেছে 5 জন পুরুষ 4 জন মহিলা একটি দল থেকে একজন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা সম্ভব? সেটি হচ্ছে 30টি কমিটি গঠন করা সম্ভব। নেক্সট কোশ্চেন 53 বলতেছে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে চিনি বাবদ খরচ একই থাকবে? 100 ডিভাইডেড বাই 9% হলে একই থাকবে, যেটি অপশন ঘয়ে আমরা উত্তরটি লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চেন 54 বলতেছে যদি মাসে দুই দিন সোমবার হয় তবে মাসের 18তম দিন কি বার হবে? সেটি অপশন হবে বুধবার, যেটি অপশন ঘয়ে আমরা লক্ষ্য করতেছি। রহিম উত্তর দিক থেকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন, তিনি কোন দিকে হাঁটেন? তিনি হচ্ছে কিন্তু দক্ষিণ দিকে হাঁটেন। তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন, তিনি কোন দিকে হাঁটছেন? অর্থাৎ দক্ষিণ দিকে হাঁটতেছেন, এটি হয়ে যাবে উত্তর এই কোশ্চেনে। 56 বলতেছে 450 টাকায় বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে? অর্থাৎ 4 বছরে 558 টাকা হবে। কোশ্চেনগুলো অ্যান্সার পেয়ে যাবেন আমাদের কাছে। আমি এই কোশ্চেনটা এটা একটু কনফ্লিক্ট আছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে লক্ষ্য করেন, এখানে 450 টাকা হচ্ছে তার মূলধন এবং সুদে আসলে রয়েছে 558 টাকা। এখানে লক্ষ্য করি সুদে আসলে হচ্ছে 558 টাকা। তা আমরা জানি যে সুদ আসল থেকে যদি আসল বের করি তাহলে আমরা পেয়ে যাই কি আসল সুদ, অর্থাৎ আমরা লক্ষ্য করি এখানে সুদ আসল রয়েছে, এখানে আসল
সমান সমান 5 8 and এখানে রয়েছে আসল রয়েছে 450 তাহলে আমরা এটা থেকে যদি লেস করে দিই, এটা হচ্ছে আসল তাহলে আমরা কি পাবো? সুদ বা ইন্টারেস্ট আই পাবো। অর্থাৎ আয়ের সমান আমরা পাবো 554 থেকে 550 যদি লেস করি, 450 লেস করি, তাহলে পাবো আমরা 108 অর্থাৎ 108। সো এটা ধরে করবেন এবং ইন্টারেস্টটা এভাবে বের করবেন, তারপরে ইউজ করবেন আই সমান পিটিআর, আই সমান পিটিআর ডিভাইডেড বাই 100, তাহলেই হচ্ছে আনসারটি পেয়ে যাবেন। মোট কথা প্রথমত ইন্টারেস্টটা বের করবেন, তাহলে আর মূল সম্পদ তো পি ধরে নেবেন, তাহলে আনসারটি বের হয়ে যাবে ইনশাআল্লাহ, পারবেন। এইভাবে 4 বছর হবে। এই 56 নম্বর কোশ্চেনের আনসারটি হবে 4 বছরে। 450 450 টাকায় বার্ষিক 6% সুদে আসলে 558 টাকা হবে 4 বছরে। ওকে, নেক্সট কোশ্চেন 57 বলতেছে 3 - 2 greater than 2 - 1 এর সমাধান সেট কোনটি? সেটি হচ্ছে 1 1 এবং অসংজ্ঞায়িত। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন 58 বলতেছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? অর্থাৎ মোটরসাইকেলের এক্ষেত্রে 6000 টাকা ক্রয় মূল্য। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি 59 বলতেছে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি আছে? সো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 33 অর্থাৎ 33টি। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি 60 নম্বর কোশ্চেন বলতেছে x plus 2 to the power 1/3 plus 2 to the power 2/3 equal 0 হলে x কিউব প্লাস 6 এর মান কত? x কিউব প্লাস 6 এর মান হবে 6x স্কয়ার, যেটি অপশন আমরা কয় লক্ষ্য করতেছে। 61 বলতেছে কোনটি নাম ধাতুর উদাহরণ? নাম ধাতুর উদাহরণ হচ্ছে এখানে অপশন গ আমরা লক্ষ্য করি বেত্তা। নাম ধাতুর উদাহরণ হচ্ছে বেত্তা। গড্ডালিকা প্রবাহ বাগধারাটির গড্ডল শব্দটির অর্থ ভেড়া এবং তাতে সমাজ জীবন চলে না। এই বাক্যটি অস্তিবাচক রূপ। অপশন গ আমরা লক্ষ্য করি তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। নেক্সট কোশ্চেন 64 বলতেছে ক্ষুদ্র জাতি গোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? লেখা উপন্যাস হচ্ছে কর্ণফুলী। নেক্সট কোশ্চেন 65 বলতেছে রুখের তেস্তলি কুমিরে খায়, এ অর্থ হচ্ছে গাছের তেঁতুল কুমিরে খায়, অর্থাৎ গাছের তেঁতুল কুমিরে খায়। এটি হয়ে যাবে অ্যান্সার এই কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 66 বলতেছে মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, এ কে রচনা করেছেন কোন কোন কাব্যের ভিতরে? তো আমরা জানি পদ্ম পুরাণের মধ্যে এই অংশটা কাব্য অংশটুকু রয়েছে। নেক্সট কোশ্চেন 67 বলতেছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে? ইনি হচ্ছেন শঙ্খ ঘোষ, যেটি আমরা অপশন ক্ষয়ে লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি নেক্সট কোশ্চেন বলতেছে 68 বড় বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? সেটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব ধরনের পরিবর্তন। নেক্সট কোশ্চেন 69 বলতেছে
নিম্নবিত্ত স্বরধ্বনি কোনটি? আ, যেটি অপশন ক রয়েছে। মুসলিম সাহিত্যের সমাজ প্রতিষ্ঠিত হয় 19 জানুয়ারি 1926 সালে। মুসলিম সাহিত্যের সমাজ প্রতিষ্ঠিত হয় 19 জানুয়ারি 1926 সালে। নেক্সট কোশ্চিন, নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম। একনেকের প্রধানমন্ত্রী? রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বাস করে? রাজশাহী দিনাজপুর অঞ্চলে। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল, যেটি অপশন গ। আমরা আনসারটি লক্ষ্য করতেছি। 76 বলতেছে সংবিধান, বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? এ কে আব্দুল রউফের উপর ন্যস্ত ছিল, যেটি অপশন খ আমরা লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চিন বলতেছে সেকেন্ডারি মার্কেট কিসের সাথে তুলনা করা যায়? স্টক মার্কেটের সঙ্গে তুলনা করা যায়। নেক্সট কোশ্চিন বলতেছে নাথুয়া পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ভারত এবং চীনকে সংযুক্ত করেছে। নেক্সট কোশ্চিন জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এডেন উপসাগরের পাশে অবস্থিত। নেক্সট কোশ্চিন বলতেছে জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কতটি? আমরা জানি 17টি। নেক্সট কোশ্চিন বলতেছে একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবল একজন মাত্র লোকের সাথে একবার কর্মোদ্যন করতে পারবে। যদি কর্মোদ্যনের সংখ্যা 300 হয় তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল? তাহলে আমরা বলতে পারি ওই অনুষ্ঠানে 25 অর্থাৎ 25 জন লোক ছিল। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি 82 বলতেছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? কোণটির মান 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেন বলতেছে 20% যৌগিক মুনাফার মূলধন 10,000 টাকা এবং 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্থ বছর হিসাবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূল কত? সেটি হবে 11⁴। নেক্সট কোশ্চেন বলতেছে একটি নৌকা পানির লেভেলের বাধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত? ডকের উচ্চতা 5 ফুট, যেটি আমরা অপশন গয় লক্ষ্য করতেছে। নেক্সট কোশ্চিন 85 বলতেছে ক ও খ এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে, তারা দুজন একত্রে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। ক একা কাজটি কত দিনে করতে পারবে? ক একা কাজ 15 দিনে করতে পারবে। অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন বলতেছে একটি প্রতিষ্ঠানের 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারী 50% গ্রাজুয়েট এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট। প্রতিষ্ঠানের কতজন কর্মচারী গ্রাজুয়েট? 180 জন পোস্ট গ্রাজুয়েট। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি 87 বলতেছে এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে 2 মাইল দক্ষিণে এরপর আবার 5 মাইল পশ্চিমে যায়। যাত্রা স্থান থেকে তার সরাসরি দূরত্ব কত মাইল? সেটি হচ্ছে এখানে লক্ষ্য করি অপশন ক, অপশন খ, অপশন গ বলতেছে, যেমন অপশন ক বলতেছে 8, অপশন খ বলতেছে 15 এবং অপশন গ বলতেছে 12, কিন্তু এগুলো কোনটিই নাই। এটি হবে এই কোশ্চেনের আনসার। নেক্সট কোশ্চেন 88 বলতেছে x = √4 প্লাস √3 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? সেটি অপশন ক্ষয় লক্ষ্য করি 52। √4x প্লাস 4 - x = 4 হলে x এর মান কত? আমরা হাফ হবে 1/2। এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 90 বলতেছে 2 log base 2 এবং 3 plus log
লগ বেস 2 ইন্টু 5 এর মান হচ্ছে 15, যেটি অপশন গয় আমরা লক্ষ্য করতেছি। আমরা এগেন কাম ব্যাক কিছু এমসিকিউ ইংলিশ, অর্থাৎ আর 10টি ইংলিশ কোশ্চেন রয়েছে, সঙ্গে থাকুন। বলতেছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্ট, এখানে ওকেশন স্পেলটি ইনকারেক্ট। 92 বলতেছে চেঞ্জ দ্য ভয়েস নোবডি ট্রাস্ট এ টিউটর, এটি কোনটি হবে? অপশন ডি তে লক্ষ্য করতেছি এ টিউটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, যেটি অপশন ডি তে আমরা অ্যান্সারটি লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চেন 93 বলতেছে চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইট ইজ হাই টাইম উই ডাস অ্যাক্ট উই অ্যাক্টেড নো দ্য ম্যাটার, যেটি অপশন বি তে আমরা লক্ষ্য করি অ্যাক্টেড অ্যান্সার। হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস কেসার, অর্থাৎ এই যে জুলিয়াস কেসারের যে প্লেটা অর্থাৎ যে ড্রামাটা মানে পরিচালনা করে ওটি হচ্ছে কেমন ধরনের, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল, যেটি অপশন ডি তে আমরা লক্ষ্য করি। 95 বলতেছে ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ, এখানে হয়েছে 1 ইউ, অপশন ডি তে অ্যান্সারটি রয়েছে। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, বলতেছে হোয়াট ইজ দ্য অথর মানে অ্যানাটমি, হোয়াট ইজ দ্য অ্যানাটমি ফর দ্য ওয়ার্ড ডিফরমেস্টেশন, এর অ্যান্সারটি হয়ে যাবে হর্নেস, যেটি অপশন সি তে আমরা লক্ষ্য করি। তাহলে কি হবে? ডিফরমেশন অ্যান্ড হর্নেস। নেক্সট কোশ্চেন 97 বলতেছে ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম্ব ইজ অ্যান এপিথ, যেটা যে অপশন ডি তে আমরা লক্ষ্য বলছি ইপিটাপ্ট, এর অ্যান্সার হয়ে যাবে। ফ্রেজ আসছে একটি 98-এ বলতেছে ডগ ডেজ মিনস কি? তো ডগ ডেজ মিন আমরা জানি ওয়েদারটা খুব একটা ভালো না, সেটি হচ্ছে হট ওয়েদার, যেটা অপশন এ তে লক্ষ্য করছে। তারপর হু ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড পেইন্টার, উইলিয়াম ব্ল্যাক ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড পেইন্টার, যেটি অপশন সি তে আমরা অ্যান্সারটি লক্ষ্য করতেছি। 100 বলতেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সো অপশন বি আমরা লক্ষ্য করি। অপশন বি বলতেছে দ্য গার্ল ব্রাশ ইনটু টিয়ার্স, এটি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। সো এখানে আমরা আমাদের 40, 41 এবং 42 এবং 43, 40 থেকে 43 পর্যন্ত যে এমসিকিউগুলো ছিল এই কোশ্চেনগুলো আমরা নিয়ে আসছিলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। এ পর্যন্ত সে পাঠটি শেষ করতেছে। আল্লাহ হাফেজ, টাটা।